বিভিন্ন দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ। মঙ্গলবার মহিলা সংগ্রাম পরিষদের সম্পাদিকা রিচিয়া খাতুনের নেতৃত্বে সদস্যরা জেলা শাসকের অফিসের সামনে গিয়ে হাজির হয় ও দাবি সনদ হাতে নিয়ে মৌন আন্দোলনে সামিল হয়। পরে এক প্রতিনিধি দল দাবি সনদ নিয়ে জেলা শাসকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হন। উল্লেখযোগ্য দাবিগুলি হল রাজ্যে নেশার রমরমা বন্ধ করা, যুবক যুবতীরা নেশায় আসক্ত হবার ফলে তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। তারা মনে করেন সরকার ইচ্ছে করলে নেশার বিষয়টি প্রতিহত করতে পারে। কোভিডের পর থেকে সাধারণ মানুষ কর্মহারা, বিভিন্ন কোম্পানি থেকে ঋণ নিয়ে তারা দিশেহারা। সম্প্রতি বন্যায় আরো ক্ষয়ক্ষতি হয়েছে, সরকার যেন ঋণ মকুবের ব্যবস্থা করে। মহিলা সংগ্রাম পরিষদের সম্পাদিকা রিচিয়া খাতুন ঋণ মকুবের প্রসঙ্গে আম্বানি আদানি সহ বিভিন্ন প্রভাবশালীদের ঋণ যে সরকার মকুব করেছে সেই বিষয়গুলি তুলে ধরেন। কিছু থাকে না, সারা ত্রিপুরায় এখন ড্রাগসের অবৈধ বাণিজ্য চলছে, যার ফলে শহরতলি, গ্রাম, পাহাড় সব দিকের স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে যুবক যুবতী ড্রাগসে আসক্ত হচ্ছে, যেটা সর্বনাশ ত্রিপুরার জন্য ডেকে আনছে। যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। তাই সুতরাং আমরা মহিলা সংগ্রাম পরিষদ মনে করছি যে একমাত্র গভর্নমেন্টই পারে এটা বন্ধ করতে, না হলে এটা বন্ধ হবে না। এটা দিনকে দিন এটা বেড়েই চলেছে, যে কারণে অভিভাবকরা খুব চিন্তার মধ্যে আছে, যার মানে তাদের ছেলেমেয়ের কোনো ভবিষ্যৎ নেই, যে ভবিষ্যৎ এটা মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছে। যে একটা ড্রাগস আছে শিরাপথে নেয়, এর ফলে এইডস রোগে আক্রান্ত হচ্ছে ছেলে মেয়েরা। দ্বিতীয়ত আমরা যেটা মানে ডিমান্ড আছে, মানে ড্রাগসের বাণিজ্য রুখতে সরকার একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। 2 নম্বর হচ্ছে আমরা কোভিড থেকেই শুরু হচ্ছে এই সংকট শ্রমজীবী মানুষদের মধ্যে, কোভিড থেকে এবং মাঝখানে বন্যা পরিস্থিতিও গেছে, যারা বাধ্য হয়েছে, তাদের কোনো ইনকাম ছিল না, তখন কাজকর্ম বন্ধ ছিল, তখন তারা বাধ্য হয়ে বিভিন্ন কর্পোরেশন মাইক্রো ফিন্যান্স থেকে তারা ঋণ নিয়েছে। আমাদের ডিমান্ড হলো এই ঋণগুলি গভর্নমেন্ট মুকুব করুক। ঋণ মুকুবও করছে গভর্নমেন্ট, আমরা দেখেছি আদানি আম্বানির মতো শিল্পপতিদের ঋণ মুকুব করছে কোটি কোটি টাকা, কিন্তু দেখা গেছে সাধারণ মানুষের, আমার যেটা নজরে আছে, 1 টাকা 40 পয়সাও ঋণ মুকুব করে না। যাদের কোটি কোটি টাকা ঋণ মুকুব করতে পারছে, তো শ্রমজীবী মানুষদের ঋণ মুকুব করা সহজ, এটাও গভর্নমেন্টই পারে তাদেরকে ঋণগুলি মুকুব করে দেওয়া। তারপরে SC ST OBC মাইনরিটি কর্পোরেশন থেকে শিক্ষার জন্য যে শিক্ষার যে লোনটা নেওয়া হচ্ছে, এখন দেখা গেছে কেউ মানে শিক্ষার জন্য ঋণ নিচ্ছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা শিক্ষার যে শেষে একটা চাকরি পাবে, তারপরে তো মানে লোনটা দেবে, কিন্তু দেখা গেছে চাকরিটা অনিশ্চয়তার মুখে পড়ে গেছে, লোনটা দিতে পারে না। তার জন্য আমরা যাদের শিক্ষাক্ষেত্রে যে লোনটা নিয়েছে তাদেরও ঋণগুলি মুকুব করা হোক। ব্যুরো রিপোর্ট, CNE TV। CNE TV, channel for news and entertainment.